বিশৃঙ্খলায় শতদ্র সহযোগী যারা তাদেরকে তলব করা হয়েছে। আজও আয়োজক সংস্থার যারা সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। স্টেডিয়ামে কর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য তলব। কতজনকে জিজ্ঞাসাবাদ করা হবে এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? অনুপ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইলস জানাতে পারবে। অনুপ, মেসি ইভেন্ট কাণ্ডে সিটের আন্ডারে যে তদন্তকারী টিম গঠন করা হয়েছে এবং তারা কিন্তু আজকে সল্টলেক স্টেডিয়াম চত্বরে আসার কথা রয়েছে এবং বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই তলব করেছেন ইভেন্টের লোকজন। স্টেডিয়ামের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং স্টেডিয়ামে গন্ডগোলের মূল সূত্রপাত কোন জায়গা থেকে, কারা কারা দায়িত্ব ছিল, পুলিশের কয়েকজনকে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হবে, তাদের সঙ্গে কথা বলা হবে। সমস্ত রিপোর্ট পাওয়ার পরবর্তী ক্ষেত্রে সিটের পক্ষ থেকে 4 IPS নিয়ে সিট গঠন করা হয়েছে, তারা কিন্তু সেই সময় তথ্য খতিয়ে দেখবে এবং পরবর্তী ক্ষেত্রে এই 4 IPS তারা নিজেরা ভার্চুয়ালি একেবারে একটি মিটিং করবেন এবং মিটিং এর পরবর্তী সিদ্ধান্ত কি হবে এবং তারা ফিজিক্যালি সেখানে আবার ভিজিট করবেন নাকি কমিশনে তারা আবার এসে বৈঠক করবেন, এই দিক নির্ণয় কিন্তু ঠিক করা বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। বেশ। শনিবার যুব ভারতীতে মেসিকে ঘিরে এত ভিড় কিভাবে? ভিড়ের মধ্যে থাকা প্রায় 80 জনকে চিহ্নিত করেছে বিধাননগর পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করবেন সিটের সদস্যরা। জানতে চাইবেন এতজন মাঠে ঢুকলেন কিভাবে আর অনুমতি বা দিল কে? Assistència de Xavi, més cap a dreta per a Messi, Messi, immens Messi, encara 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 Messi, gol, 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 gol. বাঁপায়ের জাদু, সারা বিশ্ব কুপকাত। সেই লিওনেল মেসি এলেন কলকাতায়। গত শনিবার ফুটবলের রাজপুত্রের পা পড়েছিল যুব ভারতী স্টেডিয়ামে। সেই দিনটা অনেকের কাছেই ছিল স্বপ্ন পূরণের দিন। মেসিকে একটু দেখার জন্য হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন, কিন্তু তাও মেসিকে দেখতে পাননি। কারণ মাঠের মধ্যে মেসিকে ঘিরে ভিড়ে ভিড়। এর জেরেই দর্শকরা ক্ষোভ উগরে দেন। সল্টলেক স্টেডিয়ামে শুরু হয় তাণ্ডব। এই তাণ্ডবের কারণ ভিড়, যার জেরে মেসিকে স্টেডিয়াম থেকে দেখতেই পাওয়া যায়নি। এখানেই প্রশ্ন, মাঠের মধ্যে মেসিকে ঘিরে এত ভিড় হলো কিভাবে? এই ভিড়ে কারা ছিলেন? এতজনকে মেসির কাছে যাওয়ার অনুমতি কে দিলেন? এসবের উত্তর খুঁজছে সিট। শনিবারের মেসি শোয়ের বিভিন্ন কাজের দায়িত্বে 212 জনের মাঠে ঢোকার অনুমতি ছিল। এই 212 জনের কারোরই মেসির কাছে যাওয়ার অনুমতি ছিল না। সেই অনুমতি ছিল মাত্র 12 জনের। তালিকায় ছিলেন হেভিওয়েটরা। অনুমতি মাত্র 12 জনকে, অথচ মেসির চারপাশে ভিড়ে ভিড়। মেসিকে ঘিরে রাখা এই ভিড়ে কারা ছিলেন? বিধাননগরের গোয়েন্দা বিভাগ ইতিমধ্যে ভিড়ে থাকা প্রায় 80 জনকে চিহ্নিত করেছে। তাদের মধ্যে রয়েছেন ফটোগ্রাফার, ইউটিউবার এবং মাঠের কর্মীরা। অনুমতি ছাড়াই কি তারা মাঠে ঢুকেছিলেন, নাকি তাদের আলাদা করে কেউ অনুমতি দিয়েছিলেন? এসব জানতে চিহ্নিত করা প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করবে সিট। তদন্ত প্রক্রিয়ায় গতি বাড়াতে সিটের 4 সদস্যের নেতৃত্বে কাজ করবেন 25 জন, যাদের মধ্যে রয়েছেন ডিএসপি, ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টররা। বুধবার যুব ভারতী স্টেডিয়ামে যান সিটের 4 সদস্য। বিধাননগর কমিশনারেটে গিয়ে সিপি মুকেশ কুমারের সঙ্গে কথা বলেন সিটের সদস্যরা। বিধাননগর পুলিশের তদন্তে কি কি তথ্য মিলেছে, কাকে কাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্র দত্তের ভূমিকা কি ছিল, বিধাননগর পুলিশের থেকে এইসব তথ্য নেন সিটের সদস্যরা। নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো এক ভোটারের 2 জায়গায় নাম। হ্যাঁ, বউবাজারের মিতা সরকার ডুপ্লিকেট ভোটার। 2 জায়গায় নাম বলে মিতাকে জানান বিএলও। ঠিক কি ঘটেছে? কাউন্সিলরকেও কিন্তু মিতা সরকার নালিশ করেছেন, কিন্তু এক্সাক্ট ঘটনাটা কি অভিযোগ তথ্য ঠিক করতে ডিক্লারেশন পর্যন্ত দিয়েছেন এই মিতা। আমাদের বিওলো আমার কাছে আন্ডারটেকিং করেছে যে আমার কাছে আর একটা ডুপ্লিকেট নাম আছে, তাই জন্য আমি বলেছি যে আমি তো এখানে একটাই তো ভোট দিয়েছি, আমার তো এপিক নাম্বার একটাই, কেন আমার 2 জায়গায় নাম থাকবে? খারাপ তো লাগবেই। আমি এত বছর ধরে ভোট দিয়েছি, তা সত্ত্বেও আমার ডুপ্লিকেট নাম আছে বলেছে, এটা শোনাতে তো আমার খারাপ লাগবেই।
বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল বিষয়টা জানতে পারবো। বিশ্বজিৎ, এই যে মিতা সরকার, তিনি তো বলছেন যে তার একটাই এপিক নাম্বার, একটাই ভোটার কার্ড, তাহলে এই ডুপ্লিকেট ভোটার, দু জায়গায় নাম, কিভাবে, মানে গন্ডগোলটা কোন জায়গায়? একদমই, অর্থাৎ মিতা সরকার দীর্ঘদিন ধরেই তিনি এলাকার বাসিন্দা, বউবাজার এলাকার বাসিন্দা, এবং তিনি চৌরঙ্গি বিধানসভা কেন্দ্র যেমন তেমনি কলকাতা পুরসভার ক্ষেত্রে 48 নাম্বার ওয়ার্ড, এবং সেখানে তিনি ভোট দিয়ে আসছেন। এবং তার নাম যে ইলেকশন কমিশন তাকে ডুপ্লিকেট ভোটার এই নামে চিহ্নিত করেছেন, এবং সেই কারণে তাকে তার যে আক্ষেপ যে তাকে তার হাজবেন্ডের অথচ কোনো সমস্যা নেই, অথচ এই একই পরিবারের যে এই ধরনের ত্রুটি, এবং সাধারণ মানুষ অর্থাৎ মিতা সরকারের মতো এরকম ভোটারদেরকে তাকে ডিক্লারেশন দিতে হচ্ছে, তিনি ডুপ্লিকেট ভোটার নয় এই ডিক্লারেশন তাকে দিতে হচ্ছে, তার আক্ষেপ। তিনি কাউন্সিলরের কাছে সেই অভিযোগ জানিয়েছেন যে কেন আমি জেনুইন ভোটার, আমার সেটা যান্ত্রিক ত্রুটি হতে পারে, টেকনিক্যাল ফল্ট হতে পারে, বা অন্য কারো হিউম্যান এরর হতে পারে, সেটা কমিশনের দেখার কথা, কমিশন নিজেরাই ঠিক করুক, আমাকে কেন আবার ডিক্লারেশন দিতে হবে। ডিক্লারেশন দেওয়ার পর ঠিক হয়েছে এমনটাই জানিয়েছেন বিএলও, অর্থাৎ ব্লক বুথ লেভেল যে অফিসার, তার সঙ্গেও যে কাউন্সিলর তিনিও কথা বলেছেন, তিনিও জানিয়েছেন, এবং তারপর বুথ লেভেল অফিসার জানিয়েছেন যে খসড়া যে তালিকা থাকবে সেই তালিকায় তার নাম সঠিকভাবেই রাখা হয়েছে। অর্থাৎ এই যে ইলেকশন কমিশনের তালিকায় একবার তাকে ডুপ্লিকেট দেখানো, তারপর ডিক্লারেশন দিতে হচ্ছে জেনুইন ভোটারকে ডিক্লারেশন। কোথাও আমরা দেখেছি মৃত ভোটার জীবন, কিন্তু এর সুরাহাটা কোথায় বিশ্বজিৎ তাহলে? কারণ মিতা সরকারকে তো ডিক্লারেশন দিতেই হলো। একদমই, এখানেই তো আক্ষেপ যে এত বছর ধরে ভোট দেওয়ার পর 2002 লাস্ট এসআইআর এর নাম থাকার পরও তারপর কেন একজন ভোটারকে ডুপ্লিকেট ভোটার হিসেবে চিহ্নিত করা হচ্ছে? এই জায়গা থেকেই প্রশ্নটা উঠছে। বেশ বিশ্বজিৎ, এসআইআর ফর্ম ফিল আপের পরেও খসড়া লিস্টে নাম নেই যাদবপুরের অধ্যাপকের। বিএলওকে জানিয়েও কাজ হচ্ছে না বলে অভিযোগ। এদিকে বেহালার বাসিন্দা যিনি ইসরোর বিজ্ঞানী এবং তার ইঞ্জিনিয়ার ভাই এসআইআর ফর্মই পাননি বলে অভিযোগ। খসড়া তালিকায় তাদের নামও নেই। বেহালার ঘটনায় রিপোর্ট তলব কমিশনের। পার্থপ্রতিম রায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের অধ্যাপক। খসড়া তালিকায় তার নাম বাদ। অধ্যাপক পার্থপ্রতিম রায়ের দাবি 2002 এর তালিকায় তার নাম আছে, এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, তারপরেও খসড়া তালিকায় নাম নেই। 2002 এর এসআইআর লিস্টে নাম আছে, তারপরে আমি প্রত্যেকটা ইলেকশনেই ভোট দিয়েছি। আমি এনওয়ারেশন ফর্ম গত 20 নভেম্বর জমা দিই, তারপরে দেখলাম যে ডিলিটেড লিস্টে সেখানে আছে, সেখানে লেখা আছে আনট্রেসেবল অর অ্যাবসেন্ট। বিএলও কে যখন ফোন করি তখন উনি বলেন যে না, কোনো টেকনিক্যাল প্রবলেম হতে পারে, আমার কোনো দোষ নেই, আমি কেন নতুন করে আবার অ্যাপ্লাই করব যে আমার নাম ইনক্লুশনের জন্য। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনে অভিযোগ জানিয়েছি, দিল্লি চিফ ইলেকশন কমিশনে ইমেলে অভিযোগ জানিয়েছি, এখনো পর্যন্ত কোনো রেসপন্স কোনো তরফ থেকে কিছু নেই। বেসিক্যালি এটা হ্যারাসমেন্টের চূড়ান্ত। ইসরোর বিজ্ঞানী, বেহালার বাসিন্দা, অভিযোগ তার নামও বাদ গিয়েছে খসড়া তালিকা থেকে। নাম নেই তার ইঞ্জিনিয়ার ভাইয়েরও। ইসরোর বিজ্ঞানী অনিকেত চক্রবর্তী, তার ভাই অনির্বাণ চক্রবর্তী সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বেহালার 14 নম্বর বাসস্ট্যান্ডের কাছে 118 নম্বর ওয়ার্ডে বাড়ি। ইঞ্জিনিয়ার অনির্বাণের দাবি 2011 থেকে 2024 পর্যন্ত তারা সব ভোট দিয়েছেন। 2025-এর তালিকাতেও দুই ভাইয়ের নাম আছে, কিন্তু দুজনের কেউই এবার এসআইআর ফর্ম পাননি। বিএলওকে জানিয়েও লাভ হয়নি। আমাদের এনুমারেশন ফর্ম আসেইনি। ওনাকে জিজ্ঞেস করি, উনি বলেন যে ইলেকশন কমিশন থেকে জানাচ্ছে যে আপনাদেরকে নতুন করে নাম তুলতে হবে, বাট আমাকে কোনো স্পেসিফিক রিজন দেওয়া হয়নি কেন আমার এনুমারেশন ফর্মটা আসেনি। এসডি লিস্টটা বেরিয়েছে, সেটার মধ্যেও আমাদের নাম নেই। আজকে যে ড্রাফট রোলটা দেখলাম এসআইআর 2026, তার মধ্যেও আমাদের নাম বাদ চলে গেছে। বেসিক্যালি দেখা যাচ্ছে যে আমরা এখানকার উধাও, এখান থেকে আমাদের কোনো এক্সিস্টেন্সই নেই। 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত নির্বাচন হয়েছে এ রাজ্যে সবকটাতেই তারা অংশগ্রহণ করেছেন, তবে তারপরেও এসআইআর প্রক্রিয়ায় তাদের নাম বাদ পড়েছে।
ঠিক কেন বাদ পড়েছে সেটা কিন্তু তারা জানেন না, কারণ যে এক্সট্রা তালিকা বা অ্যাডিশনাল তালিকা এই এসআইআর প্রক্রিয়ার সঙ্গে বেরোনো, খসড়া তালিকার সঙ্গে বেরোনোর কথা ছিল, অর্থাৎ কারণ দাগিয়ে দিতে হতো যে কেন নাম বাদ গেছে, সেই কারণও কিন্তু তাদেরকে দাগিয়ে দেওয়া হয়নি এবং সেই তালিকায়, এক্সট্রা তালিকায় তাদের নাম নেই। 2025-এর তালিকায় নাম থাকার পরেও এসআইআর ফর্ম কেন পেলেন না দুই ভাই? দক্ষিণ কলকাতার জেলা ইলেকশন অফিসারের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে প্রীতি সাহা, নিউজ 18 বাংলা। নজর রাখবো অন্যকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম, হ্যাঁ, জালিয়াতির অভিযোগ 7 জনের বিরুদ্ধে। 16 বছর আগে মৃত কাকদ্বীপের ভগীরথ দাস, কাকদ্বীপের ভগীরথের 2 ছেলে আর 3 মেয়ে, ভগীরথের বাবা দেখিয়ে আরো 7 ভোটার কার্ড। কিন্তু কেন? এখানে তো অনেকগুলো প্রশ্ন উঠবে। কি অভিযোগ আগে সেটা শুনি। ছেলে মেয়ে 2 ছেলে 3 মেয়ে। ওর বাবার নাম আর আমার স্বামীর নাম একই নাম। আচ্ছা, ওই জন্য ওখান থেকে নাম নিয়ে ওরা তখন কিন্তু অনেক বছর থেকে করেছে। জানতে পারলাম এই যে এখন ওরা বলতে আসছিল আমাকে, বলে এরকম এরকম তুমি একটু ছেলে মেয়ে এরকম এরকম। তা আমি এসেছিল আপনার কাছে? ওই যে ছেলেরা ভোটার হয়েছে তারা আসছিল আর কি। বিয়েলো তো আমার কাছে নিয়ে চলে গেছে। মানে এখন ভোটার তালিকা অনুযায়ী আপনার হিসাব মতো 12 জন ছেলেগুলো, 12 জন ছেলে মেয়ে। এটা কি আপনি জানেন? আচ্ছা, এই যে ভগীরথ দাস কাকদ্বীপের, তিনি 16 বছর আগে মৃত। কাকদ্বীপের ভগীরথের 2 ছেলে আর 3 মেয়ে রয়েছে। তা ভগীরথকে বাবা দেখিয়ে আরো 7টা ভোটার কার্ড তৈরির অভিযোগ। আর এই 7 জনকে ভগীরথের পরিবার কিন্তু চেনে না। এসআইআর চালু হতেই জালিয়াতদের পর্দাফাঁস হয়েছে। জালিয়াতদের কীর্তিতে ভগীরথ এখন 12 সন্তানের বাবা। অভিযুক্ত 7 জনকে হিয়ারিং এ ডাকার তোড়জোড়। ভগীরথ দাস কুন্তী দাসের এগনেস্টে প্রায় 9খানা এন্ট্রি ছিল। ভিন্ন জায়গা থেকে ফর্ম মানে কালেক্ট করেছে, ভিন্ন জায়গা থেকে ফর্ম আমাকে জমা দিয়েছে। সুতরাং আমার বোঝার কোনো উপায় নেই। যখন আমি ওই এপিক নম্বরটা ভালো করে সার্চ করলাম, যে দেখলাম যে কুন্তী দাস সবারই একই, ভগীরথ দাস সব এপিক নম্বর একই হয়ে আছে। এইভাবে আমি ওনার বাড়িতে গিয়ে ওনার মায়ের কাছে একটা ডিক্লারেশন নিই, ওনার অরিজিনালি কতগুলো সন্তান সন্ততি, সেই হিসাবে আমাদের যা রুলস সেই অনুযায়ী আমরা কমিশনকে রিপোর্ট দিয়েছি এবং আমাদের ফর্মগুলোকে ছাড়ার জন্য যা যা করার আমরা বিশেষ একটা অপশানে গিয়ে আমরা ওইগুলোকে সাবমিট করে দিয়েছি। সংখ্যালঘু অধিকার দিবসের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। সংখ্যালঘুদের উন্নয়নের খতিয়ান মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই পোস্টের ছবি আপনাদের দেখাচ্ছি। সংখ্যালঘু অধিকার দিবস, আর সংখ্যালঘু অধিকার দিবসে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘুদের উন্নয়নের খতিয়ান মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তিনি যে পোস্ট করেছেন সেই পোস্টের ছবি আপনাদের দেখাচ্ছি। আরো ডিটেল আপডেট দিতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এক্স হ্যান্ডেলে ঠিক কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী আজ? দেখো, সংখ্যালঘুদের উন্নয়নে সরকার যে বিভিন্ন কাজ করেছে, বিশেষ করে সংখ্যালঘু দপ্তরের যে বাজেট, সেই বাজেট 10 গুণের বেশি বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও সংখ্যালঘু স্কলারশিপের ক্ষেত্রে গোটা দেশের মধ্যে এরা তো 1 নম্বর। তুমি জানো যে রাজ্য সরকারের টাকায় যে ঐক্যশ্রী স্কলারশিপ চালু রয়েছে, সেটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন যে 2011 সাল থেকে প্রায় 10,208 কোটি টাকা খরচ করে 4,85,00,000 সংখ্যালঘু স্কলারশিপ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের মধ্যে, দেশের মধ্যে বা দেশের বাইরে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য 30 লক্ষ টাকা পর্যন্ত এডুকেশন লোন দেওয়া হয়েছে। এছাড়াও গত 15 বছরে 40,000-এর মতো সংখ্যালঘু ছাত্রছাত্রীকে প্রায় 327 কোটি টাকার এডুকেশন লোন দেওয়া হয়েছে। এছাড়াও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমেও সংখ্যালঘু ছাত্রছাত্রীরা সুযোগ পেয়েছেন। এবং শুধু তাই নয়, সংখ্যালঘু যুবকদের জন্য স্বনির্ভর করার লক্ষ্যে এখনো পর্যন্ত 16,31,000 উপভোক্তাকে 3,926 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। রাজ্যের সংখ্যালঘুদের জন্য বিভিন্ন ক্ষেত্রে কি কি পরিকল্পনা বাস্তবায়িত করা হয়েছে তা নিয়ে বিস্তারিতভাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে পোস্ট করে। বেশ, আচ্ছা, একজন দিনমজুর, তার বাড়িতে 3 মাসের বিদ্যুতের বিল কত আসতে পারে? 3 লক্ষ টাকা আসতে পারে কি? শুনে অবাক লাগছে, কিন্তু এরকম ঘটনাই ঘটেছে। আলিপুরদুয়ারের চা বাগানের দিনমজুরের বাড়িতে 3 মাসের বিদ্যুতের বিল এসেছে 3 লক্ষ টাকা। আর এখানেই প্রশ্ন যে এটা কিভাবে সম্ভব?
আলিপুরদুয়ার 1 ব্লকের বাসিন্দা পরেশ ওরাও মথুরা চা বাগানের দিনমজুর। তার বাড়িতে বিদ্যুতের বিল এসেছে 3 লাখ টাকা। এ কিভাবে সম্ভব? মাথায় হাত গরিব পরিবারের। তাঁদের দাবি, বাড়িতে 3টি লাইট, 1টি ফ্যান, তাতেই 3 মাসে বিদ্যুতের বিল 2,76,000 টাকা। এর আগের 3 মাসে বিদ্যুতের বিল এসেছিল 497 টাকা, কিন্তু এবার প্রায় 3 লক্ষ টাকার বিল। বাড়িতে আমার খালি 3টা লাইট জ্বলে, একটা ফ্যান আছে। ইলেকট্রিক ডিপার্টমেন্ট আমাকে বললো কি তোমার কারেন্ট জ্বলছে, তোমাকে দিতে হবে। আমরা তো গরিব মানুষ, আমার তো মনে হয় ইলেকট্রিক ডিপার্টমেন্টের কোনো ফল হয়, রিডিং টিডিং করতে আসে, ওদের ফল হইতে পারে, না মিটারে কোনো খারাপ আছে। দেখলাম 27,000 ইউনিট কনজাম্পশন হয়েছে, ঠিক আছে। এইটা ওকে এখন দিতে বারণ করবেন, কিছু করতে হবে না, আমি লোক পাঠিয়ে ওটাকে ভেরিফাই করে নেব। মানে মিটারের সাথে একবার ভেরিফাই করতে হবে কনজিউমার প্রিমিসেসে, তাহলে ওটা ভেরিফাই করুক। 27,000 ইউনিট কি করে হলো, আমি তো মাথায় ঢুকছে না। ঠিক আছে, যেটা হয় আমি জাস্টিস একটা দিয়ে ওটা ঠিক করে দেবো। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।